আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে 4 নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী এবং সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। ভোটের আগে ও পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে, ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত হবেন এ সংক্রান্ত সিদ্ধান্তও চূড়ান্ত হতে পারে। এর আগে 20 অক্টোবর প্রথম দফা প্রাক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই সভায় ভোটের আগে ও পরে 8 দিন মোতায়েন রাখার প্রস্তাব আসে। সব মিলিয়ে এবার ভোট কেন্দ্রে 13 থেকে 18 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন। বৈঠকে মোট 7 লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী ভোট নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এর মধ্যে আনসার ভিডিপির সদস্য সংখ্যা 5.5 লাখ, সশস্ত্র বাহিনীর সদস্য 90,000-এর বেশি। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্টগার্ডও দায়িত্বে থাকবেন। অবৈধ অস্ত্র উদ্ধারসহ 2 ডজন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের তথ্যের ভিত্তিতে ভোটের তফসিল ও তারিখ চূড়ান্ত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বাজেট নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।